আজ আমরা পর্ষদ টেস্ট পেপার পৃষ্ঠা নম্বর 386 এর ত্রিকোণমিতির অঙ্ক এখানে 12-1 দাগের অঙ্কগুলো করবো আমরা। এখানে দেয়া আছে যদি cos থিটা সমান এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তবে প্রমাণ করো এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা। তাহলে এটা আমাদের দেয়া আছে, তাহলে এই মানটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেয়া আছে 12-1 পৃষ্ঠা হচ্ছে আমার 386। তাহলে এখানে cos থিটা সমান দেয়া আছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বার করতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজকাল টু 1। তাহলে এখান থেকে আমরা কস স্কোয়ার থিটা করে নেব। তাহলে কস স্কোয়ার থিটা করে নিলে এটার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর নিচে যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে সেটা উঠে যাবে। তাহলে কী হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এরপর আমরা সাইন থিটা বার করে নেব। তাহলে সাইন থিটা সমান কী হয় রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমাদের এখানে কস স্কোয়ার থিটার মান বার করা আছে, কস থিটা ছিল তার থেকে আমরা কস স্কোয়ার থিটা করে নিচ্ছি। তাহলে 1 মাইনাস এটা কী হবে কস স্কোয়ার থিটার মান হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান রুট ওভার এটা আমার লসাগু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার কেটে যায়। তাহলে কী হয়ে গেল আমার রুট ওভার ওয়াই স্কোয়ার বাই রুট। তাহলে রুট ওভার ওয়াই স্কোয়ার যদি থাকে আমার, তাহলে এখান থেকে ওয়াই বার হবে, আর নিচে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে যাবে। তাহলে এখানে ওয়াই হয়ে গেল ওয়াই স্কোয়ার, রুট ওভার থেকে বার হলে ওয়াই, আর নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা থেকে গেল। তাহলে এরপর আমার এল এইচএসটা আমরা লিখে নেব বাম পক্ষ। তাহলে এখানে কী দেওয়া আছে এক্স সাইন থিটা, তাহলে এক্স ইন্টু সাইন থিটা। তাহলে এক্স সাইন থিটার মান আমরা পেয়ে গেছি। তাহলে এক্স ইন্টু সাইন থিটার মান হচ্ছে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কী হয়ে যাবে এক্স ইন্টু ওয়াই মানে এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবারে আর এইচএসটা আমরা করে নেব। আর এইচএস দেওয়া আছে আমার ওয়াই কস থিটা, এখানে লিখে নেব ওয়াই কস অফ থিটা। তাহলে এখানে ওয়াই কস থিটার মান তো আমাদের দেয়াই ছিল, এটা ওটা এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দুটো গুণ হয় এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমার এল এইচএস সমান এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এইচএসও হয়েছে এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব লিখে দেবো এল এইচএস সমান আর এইচএস প্রমাণিত। অঙ্ক শেষ। এরপর 12-2 দাগের যে অঙ্কটা আছে সেটা আমরা করে ফেলি। তাহলে 12-2 দাগের এখানে কী দেওয়া আছে 12-2 দাগে দেয়া আছে যদি যদি আমার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি হয় হাফ হয়। এখানে দেওয়া আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1/2। তাহলে ট্যান স্কোয়ার থিটার মান নির্ণয় করে। তাহলে এখানে দেয়া আছে কস স্কোয়ার থিটা 12-2 দাগেরটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1/2। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি, এই যে সাইন স্কোয়ার থিটাটাকে আমরা চেঞ্জ করে দেবো। তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজকাল টু 1। তাহলে এখানে লিখে দেবো সাইন স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান 1/2।
এখানে ব্রেকেটে একটা কথা লিখে দিতে হবে আমাদের, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, और cos स्क्वायर थीटा -1 माइनस माइनस से प्लस cos स्क्वायर थीटा इजकल टू हाफ, তাহলে cos স্কয়ার থিটা এখানে কি হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা -1 সমান 1/2 और 2 cos স্কয়ার থিটা সমান কি হয়ে যাবে 1, 1/2টা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে 1/2, তাহলে 1 + 1/2 ইকুয়াল টু 3/2। তাহলে আমরা পেয়ে গেলাম cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2টা এখানে গুণ ছিল, এখানে ভাগ হয়ে যাবে 3/4। তাহলে cos স্কয়ার থিটার মান পেয়ে গেলাম আমরা 3/4। তাহলে cos স্কয়ার থিটা যদি আমাদের জানা থাকে তাহলে এখান থেকে আমরা সাইন স্কয়ার থিটার মান আমরা পেতে পারি। তাহলে সাইন স্কয়ার থিটা সমান কি হয় 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটার মান হচ্ছে 3/4। তাহলে এখানে কি হবে 4 লসাগু 4 - 3 মানে 1/4। এটা আমরা সাইন স্কয়ার থিটার মান পেয়ে গেলাম। এবার আমাদের বলেছিল যে ট্যান স্কয়ার থিটার মান নির্ণয় করো, অতএব ট্যান স্কয়ার থিটা সমান আমরা জানি সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা, কারণ ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন স্কয়ার থিটার জায়গায় আমরা কি লিখব 1/4, কস স্কয়ার থিটার জায়গায় আমরা লিখে দেবো 3/4। তাহলে এটা আমরা 1/4, তাহলে 4টা উপরে আছে, 3/4 ছিল, 4টা উপরে চলে গেল, নিচে 3, তাহলে 4/4 ক্যান্সেল, তাহলে হয়ে গেল 1/3। হ্যাঁ, তাহলে ট্যান স্কয়ার থিটার মান হয়ে গেল 1/3। ব্যাস। এরপর আছে আমার 12 3-এর দাগেরটা, a প্লাস বি ইজকাল টু 90 ডিগ্রি হলে দেখাও যে সেক্স স্কোয়ার এ সেক্স স্কোয়ার বি ইজকাল টু সেক্স স্কোয়ার এ ইন্টু সেক্স স্কোয়ার বি। তাহলে এ প্লাস বি 90 ডিগ্রি, তাহলে তার মানে এ ও বি পরস্পর পূরক কোণ। তাহলে এখানে আমরা এল এইচএসটা লিখে নেব। তাহলে এল এইচএস বা বাম পক্ষ এখানে দেওয়া আছে সেক্স স্কোয়ার এ প্লাস সেক্স স্কোয়ার বি, তাহলে আমরা যে কোনো একটাকে চেঞ্জ করব, হয় এ নাহলে বি। তাহলে এখানে আমার সেক্স স্কোয়ার এ থাক, সেক্স স্কোয়ার বিটাকে আমরা চেঞ্জ করব, কী লিখব 90 মাইনাস এ, কারণ আমরা জানি এ প্লাস বি সমান 90 ডিগ্রি, এটা দেওয়া আছে। তাহলে সেক্স স্কোয়ার এ প্লাস সেক 90 মাইনাস থিটা, তাহলে আমরা কি জানি কোশেক থিটা, তাহলে এখানে কী হয়ে যাবে কোশেক স্কোয়ার এ। তাহলে সেক্স স্কোয়ার এ মানে হচ্ছে 1/cos স্কোয়ার এ প্লাস কোশেক স্কোয়ার এ মানে হচ্ছে 1/sin স্কোয়ার। তাহলে আমাদের এটা লসাগু করব আমরা, সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ, তাহলে উপরে কস স্কোয়ার এ এটাকে ভাগ করলে হয় সাইন স্কোয়ার এ, তাহলে সাইন স্কোয়ার এ ইন্টু 1, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করলে হবে কস স্কোয়ার এ, তাহলে এই জায়গাটায় আমরা লিখে নেব কস স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় 1, তাহলে 1/sin স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ পর্যন্ত করে আমরা ছেড়ে দেবো। এরপর আমরা আর এইচএসটাকে লিখে নেব। তাহলে আর এইচএসে আমার দেওয়া আছে কি সেক্স স্কোয়ার এ ইন্টু সেক্স স্কোয়ার বি, তাহলে সেক্স স্কোয়ার এ ইন্টু সেক্স স্কোয়ার বি, তাহলে যে সেক্স স্কোয়ার বি আছে এটাকে আমরা চেঞ্জ করে নেব। তাহলে এটা সেক্স স্কোয়ার এ থাকলো সেক্স স্কোয়ার বি এর জায়গায় আমরা লিখে দেবো 90 মাইনাস এ, কারণ আমরা জানি এ প্লাস বি সমান 90,
তাহলে আমার বি সমান কী হয়ে যাবে 90 মাইনাস এ। তাহলে সেক স্কোয়ার এ ইন্টু সেক 90 মাইনাস থিটা, এটা কী হবে কোশেক থিটা হয়। তাহলে এখানে কোশেক স্কোয়ার এ হয়ে যাবে। তাহলে সেক স্কোয়ার এ মানে হচ্ছে 1/cos স্কোয়ার এ ইন্টু কোশেক স্কোয়ার এ মানে হচ্ছে 1/sin স্কোয়ার এ। তাহলে এটা হয়ে গেল 1, 1 1 1, এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার, এটাকে সামনে লিখে নিলাম সাইন স্কোয়ার এ টু কস স্কোয়ার। তাহলে এখানে আমার বাঁ দিকের সাথে ডান দিক মিলে গেছে। এখানেও আছে 1/sin স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ, এখানেও আমার হয়ে গেল 1/sin স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ। অতএব আমরা লিখে দেব LHS সমান RHS। ব্যাস, এইভাবে অঙ্কগুলো আমরা করতে পারি। এখানে আমাদের মাধ্যমিক পরীক্ষাতে আমার 3 দুগুণে 6, হ্যাঁ, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হয়। হ্যাঁ, তাহলে 3টে দেয়া থাকে, যে কোনো সময় আমরা দুটো করতে পারি। ব্যাস।